হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে এলাম আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখো আজকে কী রান্নাবান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে এখানে আমি কাটি কচুর একটা তরকারি করে দেখাবো তোমাদেরকে। আমি কি করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে বাটা মশলা সব আছে, সুন্দর করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কীভাবে রান্নাটা করি। দেখো কড়াইতে এখানে তেল গরম করতে আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো এই তেলের মধ্যে আমি এখন তেজপাতাটা দিয়ে দেবো বন্ধুরা, আর সাথে কিন্তু দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন, জিরে একসঙ্গে মেশানো সেটা। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু যাতে না পুড়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো একটু হালকা ভাজা হলেই এর মধ্যে কিন্তু আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব বেশি যে ভাজতে হবে তা কিন্তু একদমই না, কারণ অল্প ভাজলে হবে, কারণ এর সঙ্গে আমি এখন কচুটাকে গাঁটি কচু আর আলুটাকে একসঙ্গে ভাজবো। তো সেই কারণে এখানে অল্প একটু ভাজলেই যথেষ্ট। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে কিন্তু সব কচু, গাঁটি কচু আর আলু কিন্তু যে যেরমভাবে পারো সেরমভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারো। তা আমি এখনকার কচু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এইবার কিন্তু আমি এখানে খুব সুন্দর করে আর কি কচু আর আলুটাকে একটু ভেজে নেব। তো এখন আমি এখানে হলুদ লবণ দেবো না, কারণ কচুটা একটু মানে একটু জল ছাড়ে কীরকম একটা লাগে। তো আগে সেই জন্য ঢ্যাঁড়স বা কচু এগুলো একটু আগে জলটাকে মরিয়ে নিতে হয়, তারপরেই কিন্তু লবণ হলুদ দিলে জিনিসটা ভালো হয়। এখন লবণ হলুদ দিলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন দেবো না, একটু আগে জলটাকে মরিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কচুর মধ্যে যে লালচালে ভাবটা ছিল সেটা কিন্তু একদম কেটে গিয়েছে, এখন এটা একদম নেই, সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। দেখো, দেখে বুঝতে পারছো কি না? নিশ্চয়ই পারছো। তো আমাদের সোনা পাখিকে আমি খুব ভিডিও করতে গিয়ে মিস করি, কারণ আমার সোনা পাখিটা থাকলে পরে আজ আমার মানে ভিডিওগুলো করতে সুবিধে হয়, কিন্তু সোনা পাখি এতটাই আটকা হয়ে গিয়েছে আর কিছু পারি না ওকে বলতে। তো যাই হোক, এখন দেখো এখানে হলুদ আর লবণ দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই কিন্তু তোমরা ঢেঁড়সের ক্ষেত্রে আর এই কচুর ক্ষেত্রে কখনো আগে লবণ হলুদ দেবে না, একটু ভেজে নিয়ে তারপরে দেবে, তাহলে দেখবে জিনিসটা খুব সুন্দর হয় আর কষাতেও খুব ভালো হয়। তা আমি কীভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো, কারণ আমি যেগুলো একটু অসুবিধা মনে করি সেইগুলোই তোমাদেরকে দেখা যাচ্ছে তোমাদের অসুবিধাটা না হয়, সেই কারণে সেগুলো প্রত্যেকটা বলে দিয়ে আমি কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এবার কিন্তু সুন্দর করে আমি ভেজে নেওয়ার পালা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে লবণ হলুদের সাথে। এবার আমি এখানে কিন্তু সব মশলাগুলো অ্যাড করে দেবো বন্ধুরা। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে আর ধনে একসাথে বাটা। আমি সবসময় বাটা মশলার কাজ করি, সেই কারণেই তোমাদেরকে বাটা মশলারই আমি দেখাচ্ছি। তো এখানে এখন লবণ হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো নুন তো দেওয়াই আছে, আর লাগবে না আমার, তো লাগে যদি আমি পরে দিয়ে নেবো। তো এইবার খুব সুন্দর করে কিন্তু তরকারিটাকে কষিয়ে নেওয়ার পালা। তোমরা তো পরপর আমি দেখানোর চেষ্টা করি, অবশ্যই একটু অসুবিধা হলে একটু বুঝে নিও, কিছু মনে করো না। তো দেখো, এবার কিন্তু আমি এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমার মশলাটার সাথে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। দেখো কচু আলু কতটা সুন্দর কষা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এরমই খাওয়া যাবে। তো যাই হোক, আমি সবসময় তোমাদেরকে বলি যতটা পারবে রান্নাটা কষিয়ে রান্না করবে ততটাই কিন্তু টেস্ট হয়, খেতে ভালোও লাগে। তো আমার আর কিন্তু একদম দরকার নেই, এবার কিন্তু আমি এখানে জল দেওয়ার পালা বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, কারণ এখনকার কচু বোঝা খুব মুশকিল, কোনোটা সেদ্ধ হয়ে যায় কোনোটা সেদ্ধ হয় না, এই একটা সমস্যা থাকে। তাই জন্য সেই বুঝিয়ে আমাদেরকে কিন্তু জলটা দিতে হবে। তো যাই হোক, দেখতে থাকো কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কতটা সুন্দর রং এসছে, ততটাই সুন্দর খেতে লাগে, যতটা কষাবে ততটাই ভালো হবে। তো যাই হোক, আমি এবার কিন্তু এখানে ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার তরকারিটা একদম রেডি। তো এইটুকু ঝোল যেটুকু দেখছো সেটুকু আমাকে রাখতে হবে, এটা টেনে নেবে। তো এই অবস্থায় কিন্তু আমি এখন এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার সময় হয়নি গরম মশলাটা বাটার, এই জন্য আমি একটু পুরো গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো, এটা গ্রেভির মতো হয়ে যাবে ব্যাপারটা, এতটা কিন্তু ঝোল থাকবে না, টেনে নেবে বন্ধুরা। তো সেই কারণেই বলবো, তো তোমরা তোমাদের প্রয়োজন মতো করো, আমার এরকমই মনে হলো লাগবে, সেই জন্য আমি এরকমই রাখলাম।
তো দেখো কতটা সুন্দর লাগছে। তো ততটাই সুন্দর কিন্তু বন্ধুরা খেতেও হয়। তো অবশ্যই যেভাবে আমি বানালাম তোমরা একবার বানিয়ে দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমাদের আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্রত্যেকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। তো আজকের জন্য টাটা।